বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল জুন 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই দুটি মাস মিলে ইংরেজির কিন্তু জুন মাস। যেহেতু জ্যৈষ্ঠ মাস বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ শুক্র, এবং আষাঢ় মাস যা মিথুন রাশি, এর অধিপতি গ্রহ বুধ। তাহলে শুক্র এবং বুধের কিছু না কিছু প্রভাব এই জুন মাসে পড়তে চলেছে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্টে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি, দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ। এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, এবং চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। এবং এই তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি গঠিত। প্রথমে মৃগশিরা নক্ষত্র রয়েছে, তারপরে আদ্রা, তারপরে পুনর্বসু নক্ষত্র। এবং মৃগশিরা নক্ষত্র যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, সাধারণত মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় জন্ম, এবং ঠিক মিথুন রাশির 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত মৃগশিরার নক্ষত্রটি, যেটি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রটি বিস্তৃত। এবং মৃগশিরস থেকে মৃগশিরা নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এবং এর মধ্যে হরিণের গুণাবলীটা জাতক জাতিকাদের মধ্যে কিছু না কিছু পাওয়া যায়, যেমন চঞ্চলতা বলুন, অস্থিরতা বলুন, এগুলো পাওয়া যায়। তবে এই জুন 2026-এ মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবং প্রগতিশীল এবং কর্মজীবনে বড় সাফল্যের বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো বড় চুক্তি লাভ হতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য এই মাসটি সেরা মাস হয়ে উঠতে পারে। এবং চাকরিজীবীদের পদোন্নতি, বেতন বৃদ্ধির প্রবল যোগ, এবং বসের সঙ্গে বা বসের সাথে সুসম্পর্ক এবং চমৎকারভাবে বাড়বে। এবং যারা মিডিয়া লাইনে রয়েছেন, মার্কেটিংয়ে যারা রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, বা লেখালেখির কাজকর্ম যারা করেন, বা কথাবার্তা খুব সুন্দর কিন্তু এই মাসে কিন্তু হবে। তবে এই নিজেদের সেরাটা আপনারা কিন্তু এই মাসে দিতে পারবেন। বড় কোনো সুযোগ কিন্তু আপনাদের কাছে উঠে আসতে পারে। এই মাসে আর্থিক উন্নতি দ্রুত গতিতে শুরু হবে, সঞ্চয়ও কিছু না কিছু হবে, এবং লটারি, আকস্মিক লাভের সম্ভাবনা এবং বিনিয়োগের জন্য এই মাসটি অত্যন্ত শুভ হবে। প্রেমের জন্য সময়টি অত্যন্ত মধুর, এবং বিবাহিতদের দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস, রোমান্স কিন্তু বৃদ্ধি হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার বেড়ে যাবে। ব্যক্তিত্বে অন্যরকম আকর্ষণ কিন্তু আপনাদের তৈরি হবে। তবে রক্তচাপ ও পেটের সমস্যা ও হজমের সমস্যা আপনাকে ভোগাতে পারে। এবং বিশেষ করে যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে এই মাসটি যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এরপরে রয়েছে ঠিক আদ্রা নক্ষত্র, যেটি মিথুন রাশি 6 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত কিন্তু বিস্তৃত। এবং আদ্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে এক ফোঁটা চোখের জল বা উজ্জ্বল হিরে। এবং এই জুন 2026-এ আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা কেমন ফল পেতে চলেছেন, এবং এর অধিপতি গ্রহই হচ্ছে মায়াবী এবং ছায়া গ্রহ হচ্ছে রাহু, এবং মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, বুদ্ধির কারক। তাহলে উদ্ভাবনী শক্তি বা আইটি সেক্টরে ও গবেষণামূলক বুদ্ধিকে তুঙ্গে কিন্তু নিয়ে যাবে যারা যুক্ত রয়েছে। এবং এই নক্ষত্রের জন্য আর্থিক পুনর্জন্ম নিয়ে আসবে আর্থিক দিক দিয়ে এই মাসের ক্ষেত্রে। এই নক্ষত্রে বিদেশে প্রজেক্ট বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের দুর্দান্ত সুযোগ কিন্তু আপনাদের প্রদান করতে পারে। এবং আপনার বচনভঙ্গি এবং হাতের ও টেকনিক্যাল লাইনে কাজের যাদের দক্ষতা কিন্তু দেখা যাবে। এবং
যারা চাকরির পরিবর্তন বা চাকরি লাভের জন্য 15ই জুনের পর অফার কিন্তু তারা কিন্তু পেতে পারে এবং আর্থিক সাফল্য ও প্রত্যাশিত লাভ কিন্তু ঘটবে। প্রেমে রোমান্স, দাম্পত্য জীবনে ও প্রেমে একটু মতান্তর মাঝে মধ্যে দেখা দিতে পারে। তবে যাই হোক না কেন সব কিন্তু 15/6 পরে মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 20/6 পর পারিবারিক কোনো শুভ অনুষ্ঠানের সম্ভাবনাও থাকছে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি প্রদান করবে। তবে রাগ, জেদ, শরীরের ক্লান্তি দেখা দিতে পারে এবং গাড়ি চালানোর সময় আপনাদের এই মাসটি কিন্তু একটু সতর্কতা অবলম্বন কিন্তু করতে হয়। এরপরেই রয়েছে পুনর্বসু নক্ষত্র, পুনরায় ফিরে আসা এবং পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং মিথুন রাশির ঠিক 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রটি বিস্তৃত, যেটি জুন 2026-এ পুনর্বসু নক্ষত্রের অত্যন্ত ভাগ্যদায়ক, আধ্যাত্মিক, উন্নতিমূলক এবং জীবনে এক নতুন মোড় কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে এবং আপনার কথাবার্তা খুব সুন্দর এবং পারিবারিক সুখ বহুগুণ কিন্তু বাড়িয়ে দেবে। আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণের যোগও কিন্তু দেখা যাবে এবং আপনার কর্মক্ষেত্রের দায়িত্ব এবং অধিকার দুই কিন্তু বৃদ্ধি ঘটবে এবং চাকরিজীবীদের পদোন্নতি, বদলি বা বড় কোনো দায়িত্ব প্রাপ্তি আপনাদের ঘটতে পারে এবং যারা শিক্ষা, আইন, ব্যাংকে পরামর্শদাতা হিসেবে কাজের সঙ্গে যুক্ত তারা তাদের লাইফে চেঞ্জ কিন্তু ঘটবে এবং ব্যবসা ক্ষেত্রে বড় ডিল বা চুক্তি ফাইনাল কিন্তু এই মাসেই কিন্তু ঘটবার সম্ভাবনা। আর্থিক উন্নতিতে প্রবল যোগ রয়েছে, সঞ্চয় কিছু না কিছু ঘটবে, পৈতৃক সম্পত্তি বা পুরনো জমি বাড়ি থেকে আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। আয়ের নতুন উৎস, দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং করেন অতি অবশ্যই কিন্তু লাভবান হবেন এবং বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে, পূজাপাঠ, মাঙ্গলিক অনুষ্ঠান ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেমে ও দাম্পত্য জীবনে আনন্দে নিবিড় ভালোবাসা কিন্তু প্রদান করবে, নতুন প্রেমের আগমন কিন্তু ঘটবে। তবে স্বাস্থ্য ভালো থাকবে এবং মিষ্টি বা চর্বি জাতীয় খাদ্য একটু বর্জন করতে পারলে আরও কিন্তু ভালো চলবে। বর্তমানে দেখুন, যেহেতু জ্যৈষ্ঠ মাস সাধারণত নির্দেশ করে বৃষরাশি এবং বৃষরাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং বুধ আপনাদের মিথুন রাশিতেই কিন্তু অবস্থান করবে এবং শুক্র আপনাদের পঞ্চমপতি হওয়ার জন্য মিথুন রাশি জাতক জাতিকাদের শুভকারক গ্রহ এবং বুধ শুক্রের যোগে এখানে রাজযোগ সৃষ্টি হবে এবং শুক্র 8 তারিখের পরেই 9 তারিখে প্রবেশ করবে আপনাদের ঠিক দ্বিতীয় ভাব বা অর্থভাবে। এখানেও বুধ প্রবেশ করবে বৃহস্পতির সঙ্গে, শুক্র বৃহস্পতির সঙ্গেও রাজযোগ সৃষ্টি করে। তবে যেহেতু আপনাদের জ্যৈষ্ঠ মাস, বৃষরাশি এর অধিপতি গ্রহ শুক্র আপনার ব্যক্তিত্ব ও আর্থিক দিক দিয়ে বিশেষ শ্রীবৃদ্ধি ঘটাবে। আপনার সৌন্দর্য এবং আকর্ষণ ক্ষমতা বহুগুণ কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং মানুষ আপনার কথায় বিশ্বাসও করবে। কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি আপনার ঘটবে, আশাতীত লাভ, প্রেমে রোমান্স এবং গভীরতা আপনার প্রেমের ক্ষেত্রে বাড়িয়ে তুলবে এবং অবিবাহিতদের বিবাহের কথাবার্তা, আর্থিক উন্নতির নতুন দুয়ার কিন্তু আপনাদের খুলে যাবে। তবে বিলাসিতার জন্য একটু খরচ বৃদ্ধি ঘটবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা, ক্রিয়েটিভ ফিল্ডে বা জুয়েলারি যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, ইমিটেশন, মিডিয়া, কম্পিউটার লাইনে বা হাতের কাজে সফলতার বড় সুযোগ কিন্তু এই শুক্র এই মাসে কিন্তু আপনাদের প্রদান করবে এবং আষাঢ় মাস যেটি নির্দেশ করে বিশেষ করে মিথুন রাশি এবং এই মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে রাশিপতি এবং বিশেষ করে আপনাদের এই আষাঢ় মাস যা নির্দেশ করছে বুধ, যা নিজের রাশিতেই কিন্তু অবস্থান করবে। এই যে বুধ এবং শুক্র আগেই বলে গেছে একটা রাজযোগ সৃষ্টি করে, দুজনেই কিন্তু মিত্রকারক গ্রহ এবং দুজনেই কিন্তু শুভকারক রাশির ভাবের ক্ষেত্রে এবং বুধও আপনাদের রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এই মাসটি গমন করবে। নিজের রাশিতে আপনার যোগাযোগ, দক্ষতা এবং বুদ্ধির ব্যাপারে প্রশংসা কিন্তু আপনি কুড়াবেনই এবং যারা মার্কেটিং, শিক্ষা এবং মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিগণ সুখবর পেতে পারেন এবং আয়ের উৎস আপনাদের তৈরি হবে। কাজের উদ্যম, অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থনৈতিক সাফল্যও কিন্তু আপনাদের প্রদান করবে
যেহেতু অর্থভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে, বৃহস্পতিও আপনাদের অর্থভাবে অবস্থান করছে, যা শুভ প্রভাব নিয়ে আসবে। প্রেমে কিন্তু মতান্তর, ভুল বুঝাবুঝি দেখা দেবে, তবে মাসের শেষের দিকে উন্নতি কিন্তু প্রেমে উঠে আসবে, পরিস্থিতি স্বাভাবিক হবে। কাজের চাপ ও অতিরিক্ত চিন্তার কারণে মানসিক অবসাদ কিন্তু আপনাদের আসতে পারে। তাহলে আপনাদের ক্ষেত্রে এই যে বুধ জন্মকালীন বা বুধ বা শুক্র জন্মকালীন যার মিথুন রাশিতে ছিল, বা জন্মকালীন যার বুধ বা শুক্র দেখবেন এই আপনাদের ঠিক সপ্তম ভাবে ধনুরাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখবেন বুধ হচ্ছে 22 তারিখ পর্যন্ত এবং শুক্র 8 তারিখ পর্যন্ত অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কারণ দেখবেন এই দুজনই হচ্ছে, শুক্র হচ্ছে নৈসর্গিক শুভকারক গ্রহ এবং পরস্পর জন্মকালীন গ্রহের উপরে দৃষ্টি, জন্মকালীন গ্রহটিকে যদি শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব উঠে আসবে। এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং যেহেতু শনিদেবও কর্মভাবে অবস্থান করছে এবং কর্মভাবে অবস্থান মানে এমনিতেই কর্মকারক গ্রহ হিসেবে এনাকে ধরা হয়, কর্মের ফল প্রদান করে। তাহলে কর্ম ব্যাপারে শক্তিশালী এবং হওয়ার জায়গাটা নিয়ে আসবে। এবং শনি যেহেতু আপনাদের ভাগ্যপতি এবং শনি দশমভাবে শক্তিশালী মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে, এবং তাই আপনার কর্ম এবং ভাগ্যে এক বিশাল শুভ পরিবর্তন কিন্তু এই মাসে কিন্তু নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে জাতক জাতিকাদের বুদ্ধিভিত্তিক কাজে সাফল্য কিন্তু আসবে এবং কর্মভাবে শনি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল কিন্তু এনে দেয়। তবে জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে। কর্মক্ষেত্রে পদমর্যাদা, পদোন্নতি, বেতন বৃদ্ধি ঘটাবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন এই জুন মাসটি বড় কোম্পানিতে কাজের অফার কিন্তু আপনারা পেতে পারেন। ব্যবসার আগের চেয়ে শৃঙ্খলা আসবে। শেয়ার ট্রেডিং, ফাটকাতে বা লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে বেশি সুফল পাবেন। তবে যারা রিয়েল অ্যাসেট, জায়গা সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত তারাও কিন্তু লাভবান হতে পারবেন। এবং পরিবারে বড়দের দায়িত্ব আপনার কাঁধে কিন্তু নিতে হতে পারে। মাতার সঙ্গে সম্পর্ক কিন্তু আপনার ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, একনিষ্ঠতা যার মধ্যে রয়েছে তিনি ভাবেই উন্নতির জায়গাটা কিন্তু পাবে। এবং জন্মকালীন যদি দেখা যায় যে এই শনিদেব মিথুন রাশি জাতক জাতিকাদের এই কর্মভাবে যার শনিদেব ছিল, বা আপনাদের দ্বাদশভাবে বিশ্বরাশিতে যার ছিল, বা আপনাদেরই চতুর্থভাবে সুখের জায়গায় যার শনিদেব অবস্থান করছিল, এবং জন্মকালীন যার সপ্তমভাবে ধনুরাশিতে অবস্থান করছিল মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেই শুধু অশুভ প্রভাব কিছু না কিছু বিস্তার ঘটাবে। এই যে বৃহস্পতি আপনাদের এই জুন মাসে ট্রানজিট করেছে, আপনাদের অর্থভাবে প্রবেশ করেছে, অর্থভাবে ধনকারক গ্রহের বৃহস্পতির প্রভাব জন্মকালীন এই মিথুন রাশি জাতক জাতিকাদের যার কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছিল, বা এই ষষ্ঠভাবে যার অবস্থান করছিল, যার ষষ্ঠভাবে বৃহস্পতি জন্মকালীন বৃশ্চিক রাশিতে ছিল, তার ক্ষেত্রে কর্মলাভের যোগ এই মাসে কিন্তু, বা এই মাস কেন পরপর মাসে কিন্তু সৃষ্টি করবে। এবং যার জন্মকালীন যদি দেখা যায় যে অষ্টমভাবে ছিল, তার ক্ষেত্রেও কিন্তু ফাটকা লটারি থেকে কিছু না কিছু অর্থ আপনাদের এনে দিতে পারে। এবং যার বিশেষ করে কর্মস্থানে বৃহস্পতি অবস্থান করছিল, কর্মলাভের যোগ অতি অবশ্যই তার ক্ষেত্রে। এবং আমি বারবার একটা কথাই বলি, যেহেতু শনিদেব হচ্ছে কর্মফলদাতা এবং কর্মফলদাতা, দণ্ডদাতা, ভাগ্যবিধাতা ওনার উপরেই ন্যস্ত ভার করে রেখে, তাই কলিযুগ হচ্ছে 4টি যুগের মধ্যে একদম শেষ যুগ। 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে, কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র যখনই আপনি জপ করবেন আপনার জীবনটা কিন্তু বদলে যেতে পারে। শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করবে। এটুকু আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, নিজের ভাগ্য, নিজের কর্মফলটাকে বদলে ফেলুন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।
ধন্যবাদ।